আমরা এটা গ্রাফিক্যাল সলিউশন করব, বুঝতে পারছো? তো এই গ্রাফিক্যাল সলিউশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? প্রথমে আমাদের ক্যালকুলেটর যেটা সলভ করতে হবে, এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটর ইউজ করে সলভ করব। আমি একটা ক্যালকুলেটর নিয়ে নিয়েছি অলরেডি। আমরা ক্যালকুলেটর যেটা, তোমরা ক্যালকুলেটর বের করো, তোমরা ক্যালকুলেটর বের করে ফেলো বাবারা, ক্যালকুলেটর বের করো। এই যে আমি এটা নিলাম প্রথমত। তোমাদের সবার কাছে কি এই ক্যালকুলেটর আছে? ছবি দেখো, এই ক্যালকুলেটর নাম নাও। দুই ধরনের ক্যালকুলেটর আছে, একটা এটা আর একটা এটা। কোনটা আছে তোমাদের কাছে? এটা না এটা? এটা ইএস, এটা এমএস। আচ্ছা আমি এমএস আগে দেখাই। এখন এই এমএস এর ক্যালকুলেটরে আমাদের ইকুয়েশনের প্যাটার্নটা এরকম থাকে, সেটা বলি। দেখতে এরকম থাকে, a1x b1y equals to c1, a2x plus b2y equals to c2। এখন কম্পেয়ার করো, বলো তো a1 মানে কত? 9। a1 মানে কত? 9। b1 কম্পেয়ার করো, এখানে কত হলো? b1 মানে কত? -7। c1 কম্পেয়ার করো, c1 মানে কত? কম্পেয়ার করে কত পাবো? 13। এখানে কম্পেয়ার করো, কত? 5। a2 কত? 5। এরপরে b2 কম্পেয়ার করলাম, b2 কত? -3। আর এরপর আছে c2 কত হলো? 9। চলো ক্যালকুলেটর নিলাম আমি। এই যে ক্যালকুলেটরটা অন করেছে, এই যে দেখো, দেখা যাচ্ছে অন করা হয়েছে। এখন আমার এই প্রোগ্রামে আমি যাব। তাহলে এখানে মোড একটা বাটন আছে, দেখো মোড একটা বাটনে দেখা যাচ্ছে মোড লেখা আছে। এই বাটনে 1 2 3 দেখো তো তোমাদেরকে এটা আসছে। তবে কারোর ক্যালকুলেটর শুধু EQ1 আসবে, কারোরটাতে 3টা আসবে। শুধু EQ1 হবে, EQ1 মানে ইকুয়েশন সলভ। আর পরে আছে ম্যাট্রিক্স, MAT ম্যাট্রিক্স। তারপর আছে ভেক্টর, VCT, ওটা ভেক্টরের কাজ করতে গেলে এটা লাগে, ম্যাট্রিক্সের কাজ করতে গেলে এটা লাগে। আর ইকুয়েশনের কাজ করতে গেলে আমাদের 1টা লাগে। তাহলে আমরা আমাদের ইকুয়েশন, তাহলে আমি ইকুয়েশন সলভ করতে যাচ্ছি। তাহলে 1-এ যাব, জাস্ট 1 লিখবো। এই যে ক্যালকুলেটর এখানে 1 আছে না, জাস্ট যেভাবে 1 লেখো। এই যে দেখো আননোন আসছে, আননোন 2 আর 3। আচ্ছা আমাদের এখানে আননোন কয়টা? 2টা না, x আর y। এখানে আননোন কিন্তু ইকুয়েশন এটা x আর y। এই আননোন নিয়ে আমাদের কাজ করতে হবে, x আর y আননোন। কয়টা আননোন আমাদের এখানে? ভেরিয়েবল, অর্থাৎ আননোন এখানে x আর y। তাহলে আমি 2-তে ক্লিক করব, 2। তাহলে 2 মানে কি? এই যে 2 এখানে 2 আর 3, তাহলে 2। এই যে 2 এখানে 2-তে একটু প্রেস করো। এই যে কি আসছে দেখো, আসছে a1 মানে কত? 9। এখন এই যে 9 লিখে দাও। এই যে আমি জাস্ট 9 লিখে দিলাম। দেখো 9 লিখে, 9 লেখার পরে ইকুয়াল দিব, ইকুয়াল দিলে দেখো কি লেখা আসছে? b1 আসছে। b1 মানে কোনটা? এটা -7। এই যে লিখলাম -7, এই যে দেখো -7 লিখছি। আবার ইকুয়াল দেবো, ইকুয়াল দিলাম। এবার দেখো c1 আসছে c1, দেখা যাচ্ছে আসছে c1 আসছে। ওহো, ঝাপসা হয়ে গেছে, তাই না? একটু কথা বলো, যদি সমস্যা হয় আমাকে বলবা যে স্যার দেখতে পারলাম না। বাকি c1 এর ভ্যালু কত বলো? কম্পেয়ার করে কত? 13। তাহলে এখন লিখলাম আমি 13 লিখে ইকুয়াল দিতে হবে। এই যে দিলাম ইকুয়াল। এবার দেখছো a2 আসছে a2 মানে এই যে 5, এই যে কম্পেয়ার করলাম 5। তাহলে এখন 5 লিখলাম, 5। এই যে 5 লেখো, এভাবে লিখে ইকুয়াল দিয়ে দাও। তাহলে এবার আসছে কি? b2। হ্যাঁ b2 কম্পেয়ার করো, b2 এই যে -3 লিখে রাখছি এখানে। লিখো -3, তুমি লিখে না রাখলেও চলবে। -3 ইকুয়ালস টু, এবার c2 মানে কি? কম্পেয়ার করবে যে c2 9। তাহলে এবার 9 লেখো, 9 লিখে ইকুয়াল দিলাম। এই যে x এর ভ্যালু 3 আসছে, x এর ভ্যালু 3। আর একবার ইকুয়াল দিলে y এর ভ্যালু পাবো। আর যদি বলো যে না আর একবার ইকুয়াল দিব না, তাহলে এখানে অ্যারো সাইন আছে, দেখো এই পাশে একটা অ্যারো সাইন দেওয়া আছে, এইদিকে মানে নিচের দিকে যেতে বলছে। তো উপর নিচে পাশে যাওয়ার বাটন আছে এইটা। তাহলে এখানে গেলে নিচের দিকে যাব, এখানে প্রেস করলাম। দেখো y ইকুয়ালস টু কত? 2। তাহলে x3 আর y2
অবশ্যই তোমাকে সলভ করে নিতে হবে। আমি দেখালাম এই কারণেও যে তোমাদের এই ধরনের ক্যালকুলেশন যদি এমসিকিউতে আসে ইকুয়েশন, তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। বুঝতে পারছো? তুমি ক্যালকুলেটর দিয়ে এইভাবে ইকুয়েশন সলভ করতে পারবা। এমসিকিউ তো ইকুয়েশন আসে, তোমাকে তো হয়তো ফ্রি হ্যান্ডে করা লাগে, তখন তো ওভাবে না করে তুমি ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত সলভ করে ফেলতে পারো। এখন তুমি এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে নাকি? তো এই প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলে আবার মোডে যেতে হবে, নাহলে কিন্তু প্রোগ্রাম থেকে বেরোতে পারবে না। এই মোডে যেয়ে একবার প্রেস করবা, জাস্ট ওয়ান টাইমস। এই যে কি আসছে, সিও এমপি আসছে না, অন্য সি ওয়ান আছে, তাহলে জাস্ট এবার ওয়ানে যান। এই যে ওয়ানে গেলাম, প্রোগ্রাম থেকে বেরিয়ে গেছে। নাহলে কিন্তু সারাদিন চেষ্টা করলেও প্রোগ্রাম থেকে বেরোতে পারবে না। সমুদ্র, জয়িতা, কি অবস্থা? বুঝতে পারছো কিনা? স্যার, জি স্যার। আমাকে কি আরেকবার দেখানো লাগবে ক্যালকুলেটরে? না স্যার, বুঝেছি। সবাই বুঝছো স্যার? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, সায়াম বুঝতে পারছো? মুশফিক বুঝতে পারছো? যদি বলো যে আরেকবার দেখান স্যার, আমি দেখাবো। আমার কথা হচ্ছে জানতে হবে সব। আচ্ছা, এটা শেষ, তাহলে এবার ইয়েস। থ্যাংক ইউ। তাহলে এখন আমি ইয়েসটা দেখাচ্ছি। এই আমার ইয়েস। আর ইয়েসে ইকুয়েশন এইরকম নাই, ইকুয়েশনটা এইরকম দেখতে, একই রকম, কিন্তু ইকুয়েশনটা ইয়েস এর ইকুয়েশনটা এইরকম দেখতে। এই যে an x bn y equals to cn, এর ইকুয়েশন দেখতে এরকম 1 2 3, n এর ভ্যালু আবার 1 নেব, 2 নেব, 3 নেব। তো ওর ইকুয়েশন দেখতে এরকম। তাহলে ওকে মোডে আমি অন টাইম এক্সপ্রেস করব। এই যে আগে 1 করো, ক্যালকুলেটর করলাম 1। এখন আমি মোডে গেলাম, মোডে যাই জাস্ট 1 টাইমস। এই যে মোডে একবার প্রেস করলাম, দেখো তো এরকম হয়েছে তোমাদের? দেখছো ইএস এর কত প্রোগ্রাম? ওখানে তো 3টা পেয়েছিলাম, এখানে দেখো অনেকগুলো পেয়েছি। এই যে দেখো, এখন এখানে দেখো ইকিউ কোথায় পাবো? দেখো ইকিউএন 5 এ, দেখো ইকিউএন আছে। ইকিউএন কোথায় আছে দেখো তো, 5 এ আছে না? 1 2 3 এইভাবে 5 এ যাও, যাই দেখো ইকিউএন আছে। ক্লিয়ার? তাহলে 5 এ গেলে আমি ইকুয়েশন সলভ করতে পারবো। ইকিউএন, তাহলে 5 এ গেলে আমরা ইকুয়েশন সলভ করতে পারবো। তাহলে আমি 5 এ যাব, গেলাম 5, এই যে 5 লিখলাম। যেই 5 লিখছি তখন ইকুয়েশনের সব প্যাটার্ন দিয়ে দিয়েছে। তাহলে প্রথম প্যাটার্নটা আমার কই? এই যে এই প্যাটার্নটা দেখো, এই যেটা আমি লিখছি সেটা দেখো 1 নম্বরে আছে। 1 নাম্বার দেখো আছে, আছে আছে an x bn y আর cn আছে। অবশ্যই x গুলো বড় হাতের আছে এখানে, আর কিছু না। এই যে এটা x, এটা y। পেয়েছো? 1 এ পেয়েছে, দেখো 1 নম্বরে ইকুয়েশনের প্যাটার্নটা আমি 1 নম্বরে পেয়েছি। তাহলে আমি 1 এ যাব, 1। তাহলে এবার 1 লিখলাম, লিখে ইকুয়াল দিলাম। আহা, এসি এরর, আমি কোনটাতে গেছিলাম? আচ্ছা, আমি গেলাম, আচ্ছা 1 লিখে ইকুয়ালে গেলাম। ওকে, এই যে 1 বা 1 লিখলে মানে এটা চলে আসে। 1 লিখলে চলে আসে। তাহলে 1 লিখলাম, চলে আসছে। ইকুয়ালে যা লাগবে না, 1 লিখার সাথে সাথে চলে আসবে। এই যে প্যাটার্ন চলে আসছে আমার সামনে। এখন এটা ধারাবাহিকভাবে সব আমি লিখে দেবো। এখানে আমার 4টা অপশন আসছে এরকম। তাহলে ধারাবাহিকভাবে প্রথমে আমি এটা লিখবো 9, কোএফিসিয়েন্টগুলো লিখবো। লিখলাম আমি 9, প্রথমে 9 লিখলাম, লিখে ইকুয়াল দিলাম। এই দেখো এইভাবে চলে যাচ্ছে। এবার 9 এর পরে লিখবো কত? -7, -7, আবার ইকুয়াল দেব, দিলাম ইকুয়াল। এবার লিখবো 13, এই যে 13, আবার ইকুয়াল দাও। এবার লিখবো কত? 5, এবার 5 লিখে আবার ইকুয়াল। এবার -3, এই যে -3 লিখে আবার ইকুয়াল দিলাম। এরপর আবার কি লাস্ট আছে কত? 9। ওকে, এরপর আবার 9 লিখলাম, লিখে ইকুয়াল দিলাম। বুঝতে পারছো? এই যে সবগুলো লেখা শেষ। এইবার একবার ইকুয়াল প্রেস করলাম, দেখো x = 3 আসছে। এই দেখো x এই কর্নারে, এই কর্নারে 3 দেখা যাচ্ছে। x = 3, এই যে দেখো এই পাশে 3 আছে। x ওই কর্নারে, 3 এই পাশে आंसर। এইবার ওই বাটনে যাও, এই বাটনে যাই নিচের দিকে যাও, অথবা আরেকবার ইকুয়াল প্রেস করো। এই যে বাটনে দিয়ে নিচের দিকে গেলাম। y = কত পেয়েছি? এই দেখো কর্নারে y আর কর্নারে কত? 2। কে
মুশফিক বুঝতে পেরেছো? তুমি কি আমার সাথে সাথে করছো? জি স্যার। মুশফিক আমার সাথে সাথে করতে হবে, ভুল হলে তখন স্যার করছি। করছো একটা একটা করে ধারাবাহিকভাবে দিতে হবে, ও চোখ বুঝে দিতে থাকবে। যে চারটা প্রোগ্রাম চলে আসলো, প্রথমে 9 - 7 13, 9 = -7 = 13 তারপর এটা 5 = -3 = 9 ব্যাস। আর একবার ইকুয়াল দিলে এক্স এর ভ্যালু পাবো, এইখান থেকে এই যে গোল বাটনের নিচের দিকে গেলে ওয়াই ভ্যালু পাবো। তাহলে ওকে, আবার এখান থেকে বেরোতে গেলে আবার মোডে যেতে হবে, মোডে যে ওয়ানে যেতে হবে, ওই যে সিওএমপি আছে, তাহলে ওয়ানে যেতে হবে, মোডে যেয়ে ওয়ানে যেতে হবে, ওয়ানে গেলে তুমি প্রোগ্রাম থেকে বেরোবে, নাহলে কিন্তু ক্যালকুলেটর প্রোগ্রাম থেকে যাবে, আর বেরোনো যাবে না। ওকে, এস অবস্থা ঠিক আছে। এখন চলো, তাহলে আমাদের সলভিং এর কাজ শেষ, ইএস এমএস দুটাই করালাম। এখন আসো, এখন আমরা গ্রাফিক্যাল সলিউশন করব। আমরা কিন্তু এক্স এর ভ্যালু কত পেয়েছি? x = 3 পেলাম, আর y = আমরা 2 পেয়েছি। এটা গ্রাফের দুইটা টেবিলের মাঝখানে থাকবে, এটা আমরা দুইটা টেবিলের মাঝখানে আমরা এটাকে রাখবো। তাহলে এখন আসো এখান থেকে শুরু করলাম। ফ্রম ইকুয়েশন 1 উই গেট, ফ্রম 1 উই গেট। হ্যাঁ, এখন চলো, তাহলে এখানে -7y হলো ইকুয়ালস টু -9x + 13। কি করলাম বুঝতে পারছো? y কে এই পাশে রাখতে হবে, সবাইকে ওই পাশে নিতে হবে, কিন্তু অবশ্যই এটা কাজ করতে হবে, কারণ গ্রাফে x কে এই পাশে রাখা যাবে না, x এই পাশে নিতে হবে। তাহলে এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, 7y 9x - 13, তাহলে আর y = 9x - 13 বাই 7। এটাই কিন্তু সেই ইকুয়েশন। কি করলাম বুঝতে পারছো? অবশ্যই তোমাকে এই পাশে y রাখতে হবে, সবাইকে এই পাশে নিতে হবে, কারণ এখানে x আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর y ডিপেন্ডস অন x, অর্থাৎ y ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ডস অন x। x এর ভ্যালু আমি ইচ্ছা মতো নিতে পারবো, বাট x এর যে ভ্যালু নিব সেটা দেওয়ার পরে y এর ভ্যালু পাবো। ঠিক কথা বোঝা গেছে? এখানে y এর ভ্যালু আমি ইচ্ছা মতো নিতে পারবো না, x এর ভ্যালু নিব, অর্থাৎ x আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যা খুশি নিতে পারি, যা নিব তা সেটার পরে y ডিপেন্ড করবে, y কত হবে। এখন ফর সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ এত, ফর সাম ডিফারেন্ট values of x, we find the corresponding values of y, and make adjoining, add adjoining table, make adjoining table। এখন চলো একটা টেবিল করব আমরা। এখন দেখো একটা মজার কাহিনী আছে এখানে, ম্যাথের একটা মজা দেখো। x y আমি মাঝখানে নিলাম, এটা x এর ভ্যালু কত? 3, x এর ভ্যালু যেই 3 নেব y কিন্তু 2 পাবোই। এই যে x এর ভ্যালু 3 এখানে দিলাম, দিলে কত হলো? 27, 13 মাইনাস হলো, তাহলে 49, 2 7 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়। আর আমরা আগে তো বের করেছি, সমস্যা নেই। এখন দেখো একটা নিয়ম দেখো, আমি সবসময় ইন্টিজার চাই। x এর ভ্যালু তো আমি ইন্টিজার নিব, কিন্তু y এর ভ্যালু যাতে আমার ইন্টিজার হয়। এখন কি করলে আমার এটা হবে? এখন আমার এই যে ডিনোমিনেটর আছে না, ডিনোমিনেটর কত? এখানে 7 না? ডিনোমিনেটর যদি না থাকে তাহলে তো সব ইন্টিজার হবে, কিন্তু ডিনোমিনেটর থাকলে তো ফ্র্যাকশন হতেই পারে। তাহলে আমার কাজ হলো এই ডিনোমিনেটরটা আমি 3 এর সাথে প্লাস করতে থাকবো। তাহলে 7 3 এর সাথে প্লাস করলে কত হয়? 10, 10 এর সাথে 7 হলো 17, 17 এর সাথে 24। তাহলে এখন দেখো এই যে ভ্যালু আমি নিব 7 7 প্লাস করতে করতে, ওকে, তাহলে আমি অলওয়েজ এখানে ইন্টিজার পাবো, না হলে ইন্টিজার পাবো না, আর কোথাও ইন্টিজার পাবো না। কিন্তু আমি 10 নিলে ইন্টিজার পাবো, কিন্তু x এর ভ্যালু যদি আমি 4 নিই, 5 নিই, 6 7 8 9 নিই, ইন্টিজার পাবো না, ফ্র্যাকশন পাবো। 17 নিলে ইন্টিজার পাবো, বাকি এর ভিতরে কোনো ভ্যালু নিলে পাবো না। 11 যদি নিতাম তাও ইন্টিজার পাবো না, 12 নিলে পাবো না, 13 নিলে 14 15 কোনোটাতে পাবো না, 17 যেই পাবো। এরপরে 17 পরে 24 যাই ইন্টিজার পাবো। আবার এদিকেও পাবো, যদি আমি মাইনাস করি
কত মাইনাস 7 মাইনাস করতে হবে, এই ডিনোমিনেটর মাইনাস করতে হবে। 7 যদি মাইনাস করো কত হয় বলো? -4। আবার 7 মাইনাস করো কত? -11। আবার 7 মাইনাস করো, 7 মাইনাস করতে -18। এখানে হ্যাঁ বলো, ভ্যালু কিভাবে নিচ্ছি বুঝতে পারছো? এই ডিনোমিনেটরটাকে আমি প্লাস করেছি সামনের দিকে, আবার ডিনোমিনেটর আমি মাইনাস করেছি এদিকে আসছে, তাহলে আমি ইন্টিজার পাবো, আদারওয়াইজ ইন্টিজার পাবো না। এখন দেখো 10 যদি নিই আমি, এখানে কত হয়? 90। 13 মানলে 77, 7 দিয়ে ডিভাইড করলে 11 হয়, বুঝতে পারছো? আচ্ছা মাইনাসটা নিলাম আমি, -4 মাইনাস কত? 36 -36 এটা 49, 7 -7। ঠিক কথা বুঝতে পারছো? ইন্টিজার পাইছি না, ফ্র্যাকশন কি পেয়েছি? আচ্ছা তুমি নিজের মতন 4, 5 নাও, সব ফ্র্যাকশন আসবে। এখন দেখো যে এবার 17, আমি বাকি কাজগুলো একটু ক্যালকুলেট করি। 17, আচ্ছা 17 আর 9, ওকে এটা এখান থেকে 13, ওকে তাহলে 20 হয় এটা ইন্টিজার। 24, 9 দেখো আমি জাস্ট করে দেখাচ্ছি আর কি, সব আমি তো সব এত পয়েন্ট নিব না। 9 × 24, 9 × 24 ইকুয়ালস টু এত মাইনাস কত? হ্যাঁ -13 ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 7, 29 হয় এটা, দেখছো ইন্টিজার হয়। আর বাকি ভ্যালু নাও তুমি, আচ্ছা 25 নাও, 23 নাও, পাবে না। তাহলে এখন আসলে -11 নিলাম, মনে করো এটা -11, তাহলে ওকে 99 আর এটা সে 13, 112 হয়। ওকে -112 ডিভাইডেড বাই 7, ওকে -16। আর এবার আছে আবার একটা করে দেখাই দেখি একটু, তারপরে 9 ইন্টু -18 ইকুয়ালস টু এত -13 ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু, এটাতে আমি মনে হয় একটু ভুল লিখে ফেলছি। আচ্ছা 7, 18, ওকে 9 ইন্টু -18 ইকুয়ালস টু এত -13 equals to 2 divided by 7 equals to -25। আমার কথা বুঝতে পেরেছো? যে আমি যদি ইন্টিজার ভ্যালু চাই, ওয়ার ভ্যালু, আমি ওয়ার ভ্যালু যদি ইন্টিজার চাই, তাহলে আমার কাজ কি? এই ডিনোমিনেটর প্রথমে একটা তো পেয়েছি আমি সলভ করে, ওইটার সাথে ডিনোমিনেটর প্লাস করতে যেতে হবে, আর না হলে ডিনোমিনেটর মাইনাস করতে যেতে হবে। এর মাঝখানে পাবে না, তুমি নাও 3 তো 4 নাও, ফ্র্যাকশন হবে। 5 নাও, ফ্র্যাকশন হবে। 6 নাও, ফ্র্যাকশন হবে। 7 নাও, ফ্র্যাকশন হবে। 8 নাও, ফ্র্যাকশন। 9 নাও, হ্যাঁ 10 নিলে আবার ইন্টিজার হবে। 11 কিভাবে ইন্টিজার পেতে হয় বুঝতে পেরেছো আমার কথা? সমুদ্র, Yes, sir. স্যার বুঝতে পারছো? সমুদ্র Yes, sir. ক্লিয়ার কিনা? जी sir, হালকা পাতলা বুঝতেছি স্যার। হালকা পাতলা। আমার টার্গেট কি ছিল বুঝতে পারছো? এখানে ইন্টিজার ভ্যালু। জি স্যার। আর ইন্টিজার ভ্যালু পেতে হলে এই ডিনোমিনেটর এখানে প্লাস করতে যেতে হবে, এবং সেই ভ্যালু এক্স এর ভ্যালু তো এখানে বসাবো আমি, তাহলে ওয়াই ভ্যালু ইন্টিজার পাবো। কথা ক্লিয়ার এবার? Yes sir. হ্যাঁ মুশফিক জি স্যার। কে বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। যে আমার ডিনোমিনেটর কাজ করবে। তুমি যদি আন্দাজ নিতে থাকো তাহলে এখানে ফ্র্যাকশন হবে। এখন তুমি 3 নিছো, 3 পরে 5 নিলাম, সে মনে করো 5 নিলাম, আমি 10 না নিয়ে 5 নিলাম। এখন যে আমি 5 নিয়েছি তখন ওয়ার ভ্যালু কত হবে? 5 বসাও। 5 ভ্যালু কত হয়? 5 9 45, 45 থেকে এটা গেল কত হয়? 45 থেকে 13 যদি যায় তাহলে 32, 32/7 হবে। তাহলে এখানে হবে কত? 32/7। বলো এখন গ্রাফে প্লট করতে গেলে ঝামেলা পড়বো না? বুঝতে পারছো? 5 নিলে দেখো এটা হবে, দাও 5 বসালাম, 45 মাইনাস 13 তাহলে 32/7। এই দেখো
এবং আমি যে সিকোয়েন্সটা বলেছি এই সিকোয়েন্সের মাঝখানে কোথাও তুমি ইন্টিজার পাবে না, মাঝখানে প্রত্যেকটা ভ্যালুর জন্য ফ্র্যাকশন আসবে। আর এই সিকোয়েন্স যদি সারাদিন লিখতে থাকো তখনই সব সময় ইন্টিজার পাবে তুমি, কোনো সময় তোমার ফ্র্যাকশন আসবে না, যদি ডিনোমিনেটর শুধু প্লাস করতে করতে যেতে থাকো। কথা ক্লিয়ার? তাহলে আমি এখানে 10 দিলাম, 10/11, 10/11। কি বুঝতে পেরেছ? সবার কথা ক্লিয়ার? নুসাইব, Yes, sir. নুসাইবা লেট করে আসছো। হ্যাঁ, Sorry, sir. বাকিদের কি? হ্যাঁ, কাবির কি অবস্থা বলো? আদনান কাবির হ্যাঁ, বুঝতে পারছো কিনা বলো? Yes, sir. বুঝেছি। আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা বুঝতে পারছো কিনা, যে আমি কখন ইন্টিজার পাবো? শুধুমাত্র যখন ডিনোমিনেটর আমি প্লাস করতে করতে যাবো এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই ভ্যালু ইন্টিজার পাবো, নাহলে ওয়াই ভ্যালু ফ্র্যাকশন পাবো। আমি দেখেছি যে স্টুডেন্টরা এরকম করে, এই ম্যাথ করতে যাই পরীক্ষার হলে ওই ক্যালকুলেটর নেয়, নিয়ে বারবার ট্রাই করতে থাকে। আমি ভাই কি করো? পয়সা ট্রাই করতেছি, কোথায় যে ইন্টিজার পাই, আমাকে তো ইন্টিজার বের করতে হবে না। এরকম কেন? ডিনোমিনেটর প্লাস করতে যাও, সারাদিন করো, সারাদিন ইন্টিজার পাবে। তো আমার তো আর অত দরকার না, আমি এত লিখবো না, আমি 3টা ভ্যালু নিবো জাস্ট। কয়টা? 3টা বা 4টা নিতে পারো, তার বেশি নিও না। আমি 3টা নিলাম, তাহলে চলো কয়টা নেব? 1 2 3, 3টা নিলাম। যেটা আমরা সলভ পেলাম তার মাঝখানে একটা নিছি, এই 3টা ভ্যালু নিলাম, আর বেশি নিলাম না। এক্স আর ওয়াই, বুঝতে পারছো? এই যে কোনটা নিলাম, যেটা আমি সলভ করে পেয়েছিলাম সেটা মাঝখানে দিয়েছি, আর বাকিটা এখানে দিয়ে দিয়েছি। সাহেব আমি এই ভিডিওটা দিয়ে দিবা নেমে, হ্যাঁ ওই যে আমার ই আছে না, ফেস বা ইউটিউব আছে না, ওখানে ভিডিওটা আমি পাঠাই দিবা না, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, প্রথমে কি কথাগুলো বলেছি ক্লিয়ার? আমি ভিডিও আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমরা ওখান থেকে একটু দেখে নিও আর কি, যে নুসাইবা বিশেষ করে লেটে আসছে, বাকিটা হয়তো বুঝেছে। এখন চলো এটা, তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা লিখব 3 পয়েন্টস, 3 পয়েন্টস। পয়েন্টস কত কত? -4 -7 3 2 and 10, 11 আর taken 2 আর taken to draw the graph of equation 1, taken to draw the graph of equation 1, equation 1 ড্র করতে গেলে 3টা পয়েন্ট, আমি পয়েন্টটা লিখে রাখলাম এখানে। -4 -7 আর 3 2 আর 10 11 থাক। এরপর আসো ইকুয়েশন 2 তে যাব, ফ্রম ইকুয়েশন 2। চলো ইকুয়েশন 2। হ্যাঁ, ইকুয়েশন 2 আমি একটা ইকুয়েশন নিয়ে আলোচনা করছি, কারণ আছে এটা করলে মোটামুটি তোমার ধারণা হয়ে যাবে যে আমাকে কিভাবে ফ্র্যাকশন ইন্টিজার ভ্যালু বের করতে হবে। আমি যদি চেষ্টা করতে করতে বারবার করতে থাকি, তখন অনেক বড় ভ্যালু হলে তখন তোমার অনেকক্ষণ টাইম লেগে যাবে যে কোথায় কোথায় ইন্টিজার পাওয়া যায়। এখন ফ্রম 2, তাহলে এখন এখানে আসো, -3y -5x + 9। এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, 3y = 5x - 9, তাহলে y = 5x - 9/3। তাহলে এখন আমি কি করব? এখন যে টেবিলটা আমি ড্র করব, এখন আমাদের কাজ কি বলো দেখো। ওকে, তাহলে আমি বেশি ভ্যালু নিলাম না, তবে তোমরা নিয়ে দেখো একইভাবে সব সময় ইন্টিজার পাবে, এর মাঝখানে কোনো ভ্যালুতে ইন্টিজার পাবে না। দেখো x y, এখন ইন্টিজার পেতে হলে আমার প্রথমে x মানে কত? x এর ভ্যালু 2 নিলাম, সরি 3 নেব, এখানে তো আছে, আর সলভ যেটা সেটা মাঝখানে দিতে হবে। 3 আর কত? 3 দিলে 2 হয়। দেখো 3 দাও, 3 দিলে কত? 10 আর 15 - 9, তাহলে 6/3, তাহলে দেখো 2 আসে। এখন দেখো যদি আমি ভ্যালুগুলো নিই, এখানে ভ্যালুগুলো দিই, তাহলে আমি কত দেবো বলো? 3 আছে, তাহলে ডিনোমিনেটর প্লাস হবে,
তাহলে এখানে 6 হবে। পরে যদি 9 নিই, 6 এর পরে আবার 3 প্লাস করলে 9, জানি বা সব ইন্টিজার হবে, অর্থাৎ ডিনোমিনেটর শুধু প্লাস করতে থাকতে হবে। আচ্ছা, এবার 3 মাইনাস করো 0 হয়, 3 মাইনাস করলাম, আবার 3 মাইনাস করলে কত হয়? -3 হয়। দেখো ইন্টিজার পাবো, দেখো -3 দিলাম এখানে, -15 আর -9 24, তাহলে -8 হয়। আবার যদি 0 নাও, 0 নিলে 0 হয়ে যায়, 9 এত, তাহলে -3 হয়। আর এটা তো আছেই জানা আগে থেকে। 6 নাও, 6 নিলে কত? 30, 21, 7 হয়। 9 নিলে 45, 36, 3, 12 হয়। কি কথা ক্লিয়ার? দেখো ইন্টিজার পাবো। আমি ডিনোমিনেটর করছি কি 3 সাথে প্লাস করছি, আবার মাইনাস করছি, অলওয়েজ প্লাস করে। এর মাঝখানে কোনো তুমি ইন্টিজার পাবে না। যাক, আমার এত লাগবে না, আমার কয়টা ভ্যালু নিব? আমি 3টা ভ্যালু না। যদি তুমি বলো যে না স্যার আমি একটা ভ্যালু বেশি নিব, নিতে পারো, তবে খেয়াল রাখবে মাঝখানে এটা থাকবে, সলিউশনটা মাঝখানে রাখতে হবে। সলভ করে যে রেজাল্ট আমরা পেতে যাব সেটা আমাকে মাঝখানে রাখতে হবে সবসময়। আমি কিন্তু এটা আগে সলভ করে নিয়েছি, কি করে সলভ করে নিয়েছি সে কথা আমি আগে বলেছি। তবে ইউটিউবের ভিডিওতে এটা পাওয়া না, কারণ আমি তো জুমের ক্যামেরাতে করছি, এটা দেখাইছি। ক্যালকুলেটর তো আমি জুমের ক্যামেরাতে দেখাইছি, হ্যাঁ, কারণ ইউটিউবে ওটা থাকবে না, কারণ হচ্ছে ইউটিউবের ক্যামেরা তো আলাদা করছি, ঠিক আছে। এখন আসো 3 পয়েন্টস, 3 পয়েন্টস কত? 0 -3, 3 -2 and 6, 7 are taken 2. Draw the graph of graph of equation 1, 2। এখন এই 3টা পয়েন্ট আমরা গ্রাফ অফ ইকুয়েশন 2 ড্র করতে আমরা ইউজ করব। তাহলে আমি এখন লিখে নিলাম 0 -3 একটা পয়েন্ট দিলাম, আর এটা তো থাকবে মাঝখানে 3, 2 আর 6, 7। এখন আমরা এই 3টা পয়েন্ট করে প্লট করব আর লাইন জয়েন করে দেব। চলো আমরা শুরু করলাম তাহলে। ওকে, এখন আমরা গ্রাফ পেপার নেব। পয়েন্ট যেহেতু পেয়ে গিয়েছে, এখন লাগবে আমাদের গ্রাফ পেপার। ব্যাস, ওকে। দেখো আমরা পয়েন্টগুলো গ্রাফ পেপারে প্লট করব। পয়েন্টগুলো আমরা কি করব? গ্রাফ পেপারে প্লট করব। আমাদের মনে করো এটা আমাদের গ্রাফ পেপার। বাবারা দেখো, এটা আমাদের গ্রাফ পেপার, এটা আমাদের গ্রাফ পেপার। অত বড় না দিই, আমাদের অর্ধেকের বেশি গ্রাফ পেপার দিবে না, হাফের বেশি গ্রাফ দেয় না, তো এটা আমাদের সেই গ্রাফ পেপার। এখন গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা আছে কি জানো? যে আমি কিভাবে সেটা ড্র করব, কারণ আমরা পুরো গ্রাফটাকে ইউজ করতে চাই এবং ফিগারটা যেন মাঝখানে আসে, একদিকে না যায়। তাহলে এখন দেখো আমি ওয়াই অ্যাক্সিস ড্র করব, অ্যাক্সিসের দিকে তাকাবো, -4, হাইয়েস্ট আছে -4 আছে এদিকে, লোয়েস্ট -4, হাইয়েস্ট কত আছে? অ্যাক্সিসা 10, তাহলে প্লাস বেশি মাইনাস কম, তাহলে ওয়াই অ্যাক্সিস আমি এই দিক দিয়ে ড্র করব। দেখো কেন ড্র করলাম এই দিক দিয়ে? ওয়াই ড্যাশ, কারণ এক্স এর ভ্যালু নেগেটিভ কম, পজিটিভ বেশি। নেগেটিভ আমার কত? অনলি 4, বাট পজিটিভ আমার 10, তাহলে আমি এদিকে বেশি রাখবো, এদিকে কম রাখবো। ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। এখন আমি এক্স অ্যাক্সিস ড্র করব, কোঅর্ডিনেটের দিকে তাকাবো। কোঅর্ডিনেট -7 আছে, কিন্তু +11 আছে, তাহলে পজিটিভ বেশি নেগেটিভ কম, তাহলে এক্স অ্যাক্সিস আমি এরকম দিক দিয়ে ড্র করব। এই যে এক্স ড্যাশ, ওকে, এক্স ড্যাশ, দেখো এক্স ড্যাশ, এটা এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ। এখন এটা আসুন, এস অবস্থা,
এটা হচ্ছে আমরা অরিজিন, 0 না লিখলেও চলে। এখন আসো পয়েন্ট প্লট করবো আমরা। আমরা এইভাবে নিচ্ছি 1 2 3 4। আচ্ছা প্রথম আমরা এই পয়েন্টটা প্লট করি। হ্যাঁ, -1 -2 -3 -4, -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে প্রথম পয়েন্টটা -4, -4 এইদিকে 1 2 3 4 আর -7 এইদিকে, তার মানে আমার এরকম জায়গায় যাই, অর্থাৎ আমি এরকম জায়গায় যে -4 আর -7 পয়েন্টটা পেলাম। এরপরে পয়েন্ট আছে আমাদের কত, 3 2। আমরা 2 স্মল স্কয়ার সাইড নিচ্ছি, 2 করে নিচ্ছি, দুইটা করে ছোট ছোট ঘর নিচ্ছি। 1 2 3 4 5, এটা হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা এখন আসো 3 আর 2, 3 আর 2 পয়েন্টটা মনে হয় মেবি এরকম জায়গায় যাবে, 3 আর 2। পরে পয়েন্ট 10 আর 11, 5 6 7 8 9 10 11। আচ্ছা 10 লাগবে আমার, ঠিক আছে, এদিকে 11, 5 6 7 8 9 10 11। তাহলে এদিকে 10 আর এইদিকে যে 11, মেবি আমরা পয়েন্টটা এরকম জায়গায় পাবো, 10 11। তাহলে 10 11। এখন চলো আমরা আরেকটু এদিকে যাবে। তাহলে এখন আমরা এটা জয়েন করলাম, ওকে, এক্সটেনশন করে দাও। এর কোথাও এক জায়গায় আমরা লিখে দেব এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1। আমাদের স্কেল বুঝতে পারছো, লেন্থ অফ 2 স্মল স্কয়ার সাইড along both axes as 1 unit। দুইটা ঘর আছে, এর ভিতরে ছোট ছোট ঘর আছে, কিন্তু আরেকটা গ্রাফে ছোট ছোট দাগ আছে কিন্তু এর ভিতরে, প্রতি দুইটা ঘরে আমি অ্যাড করে নিয়েছি, বুঝতে পারছো, এর ভিতরে ছোট ছোট দাগ আছে আরো। লেন্থ অফ 2 স্মল স্কয়ার সাইড along both axes, বুঝতে পারছো, এর ভিতরে আরেকটা আছে, এরকম সব দাগ করে এরকম গ্রাফে দাগ দেওয়া আছে, বুঝতে পারছো, এর ভিতরে কিন্তু আরো দাগ আছে, প্রতি দুইটা ঘর নিয়ে একটা করে নিয়েছি, 2 স্মল স্কয়ার সাইড along both axes করব আমরা। এবার এই পয়েন্টগুলো প্লট করব, 3 মাইনাস, তাহলে এই পয়েন্ট এখানে 0 -3, এটা তো বসানো আছে। পয়েন্টটা কত, হ্যাঁ ওকে চলো তাহলে এখন তবে এক্সামগুলো তোমরা দিও। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবাইকে থাকতে হবে, ফেসবুক গ্রুপে যারা ইউজ করো তারা থেকো, আর যারা মনে করো ফেসবুক ইউজ করো না তারা থাকার দরকার নাই, কারণ ফেসবুকটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, বুঝতে পারছো, এটা মানুষকে অনেকটাই নেশাগ্রস্ত করে ফেলে। আমি তো এই যে লকডাউন যখন হলো এরপরে ফেসবুক গ্রুপ খুলছি, এর আগে আমি ফেসবুক খুলি নাই, ঠিক আছে, কারণ ওই যে ফেসবুক গ্রুপ করা লাগছিল আমার, প্রথমে ভিডিও ওখানে পাঠাতাম, সব তো জানতাম না, তখন ফেসবুক গ্রুপে ভিডিও পাঠাতাম, এই জন্য আমি ফেসবুক খুলছি, ঠিক আছে, এর আগে আমি ফেসবুকও খুলি নাই, কারণ এটা টাইমটা অনেকটাই নষ্ট করে দেয়। কারণ তখন প্রথম কলেজে যখন যেতাম তখন ওই যে আমাদের রিলিজনের হাবিব স্যার বলতো যে ভালো করছেন, আমরা দেখেন হয়তো সময় নষ্ট করে ফেলি, তারপর আমি ফেসবুক করলাম, তো ওটা অবশ্যই একটু করে ফেলে। তবে আমি দেখছি যে দীর্ঘদিন যারা ফেসবুক ইউজ করে তারাও কিন্তু আমাদের রাজুকে ফার্স্ট আছে, এরকম আমি দেখেছি যে তারা লং টাইম ফেসবুক ইউজ করে, বাট তারা আবার আমাদের কলেজে ক্লাসে ফার্স্ট, ঠিক আছে।
তার মানে সবকিছু নিজের কাছে, তুমি কতটুকু পড়ালেখা করবে কি না করবে সবকিছু তোমার মন যদি থাকে তাহলে ওকে পড়ালেখা হবে। ওকে, এখন চলো আমরা পয়েন্ট আর একটা প্লট করবো। এটা তো করলাম, এটা তো আছেই কমন, এটা 6 আর 7, তাহলে এটা আছে 6, ওকে 6 এর দাগ এটা, এইদিকে 7, 6 আমরা এদিক দিয়ে উঠে যাচ্ছি, এদিক দিয়ে উঠে যাচ্ছি, 7 আমার মনে হয় মেবি এরকম জায়গায় 7 বসালাম, তাহলে এটা আছে 6,7। কি বুঝতে পারছো? তাহলে এখন আসো, এখন আমরা স্কেল দিয়ে এগুলো জয়েন করব। এই যে জয়েন করে এক্সটেনশন করে দিলাম, জয়েন করে আমি কি করলাম, এক্সটেনশন করে দিলাম। এটা আছে 2, হ্যাঁ এখন দেখো এটা বুঝতে পারছো, এস অবস্থা। হ্যাঁ দেখো এটা দেখো 1 2 আমরা এভাবে এটাকে একটা না পয়েন্টের নাম দেব, আর স্কেল কিন্তু লিখতেই হবে, স্কেল। ওকে, লেন্থ অফ 2 smallest square sides along both axes as 1 unit। কি কথা বোঝা গেছে? লেন্থ অফ, হ্যাঁ 1 unit, হ্যাঁ লেন্থ অফ কি 2 smallest square side along both axes as 1 unit, আমরা 1 unit করে নিয়ে এই যে আমাদের কাজ করলাম আমরা। দেখো বুঝতে পারছো কিনা তোমরা? তোমরা কি পয়েন্ট প্লটটা বুঝতে পারছো? আর গ্রাফে পয়েন্ট প্লট তো তোমাদের বোঝার কথা। হ্যাঁ আমি 2 ঘর করে নিছি, ওই যে গ্রাফের ভিতরে ছোট ছোট 2 ঘর আছে না, 2 ঘর পরে 1 2 এভাবে লিখছি, এটা টান দেওয়ার ভিতরে ঘর আছে অনেক, ঠিক আছে? 2 ঘর পরে 1 লিখছি, 2টা ঘর পর 1 লিখে নিছি, এখন পয়েন্ট প্লট করছি। এজন্য লিখছি লেন্থ অফ 2 smallest square side along both axes as 1 unit, 1 পেলে 2 ঘর গিয়েছে। ওকে, এখন আসো আমরা একটু এটা নিয়ে কথা বলবো। আমি পরের দিন তোমাদের গ্রাফ পেপার দেখাবো, আমি সব ক্লাসে কথা দিয়েছি, দ্বিতীয় দিন থেকে এর পরের ক্লাসগুলোতে আমি গ্রাফ পেপার দেখাবো তোমাদের, ওদেরকেও দেখাবো পরের ব্যাচগুলোতে কালকে, আর তোমাদেরও গ্রাফ পেপার একদম একটু দেখাই সুন্দর করে দেখাবো আবার। এখন চলো আমরা এটা একটু লিখবো, কিভাবে লিখবো বুঝতে পারছো? ওই যে আমরা বলবো যে স্কেলটা লিখবো, এবার পয়েন্ট প্লট করছি, 3টা জয়েন করছি, উই গেট এ স্ট্রেট লাইন হুইচ ইজ দ্য গ্রাফ অফ ইকুয়েশন 1। আবার এই পয়েন্ট কত, এটা এটা জয়েন প্লট করব, জয়েন করলাম, another straight line, the intercept is at point P whose axes are 3 and 2, axes are 3 and ordinate 2। বাস এই কথাগুলো এখন চলো একটু লিখো। ওকে, এই কথাগুলো এখন আমরা একটু লিখব। হ্যাঁ এখন কিভাবে কি লিখবো দেখো। ওকে চলো, এখন দেখো, হ্যাঁ আমরা এই কথাগুলো এখন একটু লিখে আমরা আমাদের সামনের দিকে আগাবো। ওকে, এখন দেখো যে আমরা অন দা গ্রাফ পেপার, taking length of 2 smallest square side along both axes, along both axes as 1 unit. As 1 unit we plot the point, we plot the points কত কত -7 -4 7 4, -7 3, 2
10, 11 and join them successively and join them. দেখো ওই প্লট অন দ্য গ্রাফ পেপার তো প্রথমে লিখে দিয়েছি, ঠিক আছে? We join them successively. Successively. Then we get a straight line. We get a straight line. Which is the graph of equation? Which is the graph of equation. Graph of equation. এরপর আসো again we plot the points আবার এখন এই পয়েন্টগুলোর কথা লিখব 0, -3, 3, 2 and 6, 7 and join them successively and join them successively. Then we get another straight line. Another straight line. Then we get another straight line, which is the graph of equation 2. Another straight line, which is the graph, of equation 2, which is the graph of equation 2, এরপর আসো যে equation of straight line 2, the equation of the graph of straight line, equation of straight line 2 intersect one at P, at the point P, at the point P, at the point P, whose abscissa to ordinate to, okay, whose abscissa is x equals to 3 and coordinate is y equals to 2. So answer the required solution, x, y, 3, 2. দেখো the required solution. দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা বাবারা? গ্রাফটা 7 ও করানো হয়েছে, আরো কিছু করাবো, বেশ কয়েকটা গ্রাফ করাবো, কারণ গ্রাফটা তোমাদের জন্য নতুন। তো ওকে, ঠিক আছে তাহলে।